আসসালামু আলাইকুম। এখানে যে ট্রিক্সটি দেখানো হচ্ছে, ট্রিক্সটি দ্বারা বোঝানো হচ্ছে যে কম কম বেশি বেশি পদ্ধতি। পরীক্ষায় অনেক সময় এরকম দেওয়া থাকে যে এখানে আমাদের বলে যে ডি এর ইটা বের করো। এখানে আমাদেরকে কি বলে, ডি এর ইটা বের করো। আমাদের ডি এর মানটা বের করতে বলে। সো ডি এর মানটা যখন বের করতে বলে তখন আমরা অনেকেই আসলে বুঝি না কিভাবে বের করব। সেটা ডি এর মানটা বের করার একটা শর্ট টেকনিক আছে। এটা আসলে অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু আমি একটা শর্ট টেকনিক কম কম বেশি বেশি টেকনিকটা আমি দেখাতে চাচ্ছি সবাইকে। একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এখন এইখানে হলো এইখানে দেখেন এর মানটা কত দেওয়া আছে। এর মানটা কত দেওয়া আছে দেখেন, এর মানটা দেওয়া আছে আমাদের 2 3, আর বির মানটা কত দেওয়া আছে, বির মানটা দেওয়া আছে 6,6। ঠিক আছে। সো এখন দেখেন এখানে এক্স এর মান কত বাড়লো, 2 আর 6 এ কত বাড়লো, 2 - 6 সমান সমান কত হইলো, কত হইলো আমাদের 2 - 6 সমান সমান 4 হইলো। দেখছেন 2 - 6 সমান সমান কত হইলো, 2 - 6 সমান সমান কত হইলো, 4 হইলো। ঠিক আছে। তো কত বাড়লো আমাদের, y এর মান এই দিক বরাবর আমাদের বাড়লো কত, 4 বাড়লো, 4 বাড়লো। আর এই দিক বরাবর দেখেন 2 থেকে 6 কত বাড়লো। আচ্ছা এক মিনিট, আমি একটু এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু আমার ডাইরেকশনটা চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে। এখানে আমরা ডির মানটা বের করতেছি, মনোযোগ দিয়ে দেখুন। সো ডির মানটা আমরা এখানে বের করতেছি, রাইট। সো এখন বির এখানে আমাদের 6 আছে। ঠিক আছে, বির এখানে আমাদের 6 আছে। সো এই 6 থেকে দেখেন এদিকে কত কম, এক্স এর মান কত কমলো, 4 কমলো না, 6 - 2 সমান সমান 4, 4 কমে গেল কিন্তু। ঠিক আছে, 6 - 2 কত কমলো আমাদের, 4 কমে গেল। ঠিক আছে, এই জিনিসটা এখানে রাখলাম আমি, 4 কমে গেল। এই যে দেখেন এখানে 4 কমে গেল। এবার এক্স তো নেওয়া শেষ, বি থেকে এ তে। আর এখানে এবার ওয়াই নিব, 6 থেকে 3, 6 - 3 কত হইল আমাদের, 6 - 3 সমান সমান 3 হইল, রাইট। সো এই জিনিসটা আমরা পেলাম। তো এই দুইটা জিনিস আমরা কোথা থেকে পেলাম, একটু যদি একটু আপনারা বলতে পারবেন, কতটুকু মনোযোগ ছিলেন আপনাদের। এই দুইটা জিনিস আমরা পেলাম হলো এখানে এ বি দুইটা যে আছে, মানে বি থেকে এতে কতটুকু করে বাড়তেছে। এটা হলো আমাদের বি থেকে এতে, এটা হলো যে 4, এটা হলো আমাদের এক্স এর জন্য, এটা হলো আমাদের এক্স এর জন্য, আর এটা হলো আমাদের ওয়াই এর জন্য বাড়তেছে এদিক থেকে এদিকে। সো সেম ভাবে এখানে যতটুকু বাড়ছে এখানেও ততটুকু বাড়বে। সো 8 থেকে এক্স এর জন্য কত বাড়তেছে, এখানে 4, তাহলে এখানেও 4 বাড়বে। সো এখানে যদি আমাদের মানে কি, সরি 4 বাড়তেছে না, কমতেছে। দেখেন এখানে 6 ছিল, এখানে কি 4 কমছে, এখানে 4 কমছে এক্স এর জন্য, আর ওয়াই এর জন্য 3 কমছে। বাড়লে আবার বাড়াইতাম, কমছে বলে কমাচ্ছি। যেহেতু কমছে তাই আমরা এখানে কমায় দিব, জিনিসটা আমরা কমায় দিব। সেখানে 8 আছে আমাদের এক্স এ, আমাদের এখানে কত আছে, এক্স এ 8 দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটাকে একবার আমি স্মল করে দিকে সরাই রাখলাম, তারা চাইলে পরে এখান থেকে কালেক্ট করে দেবে। তো এখানে কত আছে, 8 বাড়লো। তো 8 বাড়লো, যে তো 8 বাড়লো আমাদের এখানে এক্স কত হচ্ছে আমাদের, আর কি সরি 8 কমলো, 8 কমলো। তাহলে 8 থেকে আমরা কত, এই যে এক্স কত কমে, 4 কমে, তাহলে 8 মাইনাস, তাহলে আমরা এখানে 8 - 4 = 4 হচ্ছে। আর এদিকটাতে হ্যাঁ, আর
আর এদিকটাতে আমাদের কি হচ্ছে, এক্স এর মান 6 থেকে 3, মানে 3 কমছে, তাহলে এখানে 9 থেকে আমরা 3 মাইনাস করব, 9 মাইনাস 3 সমান কত হয় 6। তাহলে দেখেন আমাদের এক্স এর জন্য একটা 4 মান পেলাম, আর ওয়াই এর জন্য আমরা এটা কি 6 মানটা পেলাম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ডি এর মান কত হচ্ছে সেটা বলে দিব আমরা। তাহলে ডি এর মানটা আমাদের এক্স এ কত পারলো, কত হলো দেখলাম, 4 কমায় দিলাম আর ওয়াই এ 3 কমায় দিলাম, তাহলে কত হলো দেখতে পেলাম আমরা। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের এখানে এক্স এবং ওয়াই এর মান কত হলো, এক্স এবং ওয়াই এর মান হলো আমাদের 4,6, 4,6। ডি সমান স্থানাঙ্ক লেখার সময় সবসময় এই চিহ্নটা দিতে হয়, স্থানাঙ্ক লেখার সময় সবসময় এই চিহ্নটা আমরা দিব, স্থানাঙ্ক লেখার সময় এটা মাস আপনার এই 3 চিহ্ন দিতে হবে, কখনোই সমান চিহ্ন এই চিহ্ন দিলে হয় না চিহ্ন। আপনি সমান যদি না দেন, মনে হয় আমি কিছু একটা দিব, তাহলে এটা দিবেন, সমান দিবেন না। ঠিক আছে, আসলে বুঝতে পারছেন। তো এইটারই আরেকটা সুন্দর একটা জিনিস আছে, এইটা হলো আমাদের যে এই জিনিসটা আসলে বুঝতে পারছেন যে এখানে ডি এর মান 4,6 হইতেছে। এখন কম কম বেশি বেশি এটা যেরকম সেমভাবে এদিক থেকে আমরা কমাইলাম, বাড়লে বাড়াইতাম, আবার সেমভাবে কিন্তু ওয়াই এক্সিস বরাবরও আমরা করতে পারি। যেমন এইখানে যে আমাদের দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইখানে যে আমাদের ইয়ে আছে, এখানে আমাদের B6 ছিল, আর এইখানে আমাদের কত ছিল, এই দুইটা দেখেন, এই দুইটা নিয়ে এবার কাজ করতে হবে, এই দুটো নিয়ে আমরা কাজ করব। এই দুটো নিয়ে কাজ করলে দেখেন 6, এখানে কত বাড়লো, x এর জন্য কত বাড়লো 8, এখানে দেখেন 6, তাহলে 6 বিয়োগ 8 মানে 6 8 কত বাড়লো, 2 বাড়লো না, 6 বিয়োগ 8 সমান 2। এখানে কিন্তু কমে না, এখানে কিন্তু বাড়ছে, বুঝতে পারছেন। আবার এইখানে y এর জন্য আমরা যদি খেয়াল করি, y এর জন্য আমরা যদি খেয়াল করি, y এর জন্য আমরা যদি খেয়াল করি, y এর জন্য যদি আমরা খেয়াল করি, y এর জন্য কত হয়, y এর জন্য হয় 6 মাইনাস 3, 6 মাইনাস 9 সমান 3। এটা একটু অত এইভাবে বুঝাচ্ছি না আমি, এটা সমান 6 মাইনাস 3 সমান কত হয়, 6 মাইনাস 9 সমান কত হচ্ছে আমাদের 3 হচ্ছে, অর্থাৎ এখানে 2 করে বাড়লো, এখানে আমাদের 3 করে বাড়লো। সো 3 করে যে বাড়লো, এখানে 2 এখানে 3 করে বাড়লো, তার মানে এইখান থেকেও 2 বাড়াই দিব, আমরা 3 বাড়াই দিব। সো আমরা 2 এবং 3 বাড়াই দিই, এই আগের মালপাতিগুলো একটু আমরা ই করে ফেলি, কাটছাট করে শুরু করে ফেলাই। এবার 2 প্লাস 2 কতবার ছিল, এখানে এখানে কতবার ছিল আমাদের 2 বার ছিল, রাইট। তাহলে 4, আর এখানে আমাদের হবে 3 এর সাথে আবার 3 যোগ করবে, এই দেখেন এইটা 3 প্লাস 3 সমান 6। দেখেন দুই ক্ষেত্রেই কিন্তু একই অ্যান্সার, এখানেও 4 6 এখানেও 4 6, তার মানে ডি এর মানটা 4 6। এটা আমি বুঝতে চাইলাম যে দুইভাবেই আপনার অ্যান্সারটা মিলবে। হ্যাঁ, সো ডি ইকুয়ালস টু কত, দেখেন এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, এটা কি আমাদের অ্যান্সার হলো, কম কম বেশি বেশি। ঠিক আছে, আসলে বুঝতে পারছেন। তাহলে ডি সমান মানে ডি এর অবিচ্ছিন্নটা দিবেন 4,6 হবে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য।
যদি এরকম আরও শর্ট টিপস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, যেটা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।